আসুন বিরমের সাথে একই মডেল তো একই মডেল একদম সেম মডেল একই মডেল একদম পেছনে হ্যাঁ পেছনে দিলে ভালো হয় আজকে আমার চেষ্টা করে দেয় এটা কমপ্লিট হয়নি ঠিক আছে তো ওই দাঁড়াই দেবে কিছু করলে দাঁড়াই দেবে নানা গ্রামবাসীদের কাছে আমাদের সবার তরফ থেকে অভিনন্দন। আর আমাদের আজকে আমাদের এখানে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যে স্বাস্থ্য যজ্ঞ চলছে সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যত কাছাকাছি যত মানুষের কাছে যাওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আস্তে আস্তে পপুলেশন জনসংখ্যা ভাগ করে কম সংখ্যার মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ৫,০০০ পপুলেশনের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র করা। আজকে তারই সূচনা হলো নতুন স্বাস্থ্যকেন্দ্র। আর এখানে আমাদের যে পরিষেবাগুলো পাওয়া যাবে তার মধ্যে যেগুলো আগেও পাওয়া যাবে সেই পরিষেবা সবই পাওয়া যাবে। যেমন আমাদের বাচ্চাদের ভ্যাকসিন, মায়ের সমস্ত
যে ভ্যাকসিন প্লাস মায়ের যে সমস্ত পরিষেবা, মায়ের কোনো অসুবিধা হলে আশা দিদিদের সঙ্গে সুসম্পর্ক থাকা, তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু থাকবে। তার সঙ্গে আমাদের নতুন কমিউনিটি হেলথ অফিসার দিদি আছে, যিনি আমাদের বয়স্ক মানুষ, বাচ্চাদের সর্দি কাশি জ্বর, বড়দের সুগার প্রেশার যেগুলো নিয়ে আমরা সবসময় ভুগি, তার ট্রিটমেন্ট এবং তার সাথে সাথে তার ওষুধ দেওয়া, ওষুধের ওষুধের ব্যবস্থা সবকিছু থাকবে। আর তার সঙ্গে যেটা হয় যে আমাদের ভ্যাকসিন, বাচ্চাদের শুরু থেকে যে জন্ম থেকেই যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের যে পরিষেবা সেটা এখান থেকেই দেওয়া হয় এবং এখান থেকেও দেওয়া হবে। আমরা যে দূর দূর থেকে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তাছাড়াও আমাদের যে আরো রোগ আছে যক্ষা, কুষ্ঠ, সেই রোগের চিকিৎসাও এখান থেকে হবে। মানে এখানটা পুরোটাই আমাদের যে একটা বড় বিপিএসসি আছে এখান থেকে অনেকটাই দূরে ইন্দাসে, সেখানে মানুষের যখন যেতে পারে না, সে তারই একটা ছোট অংশ হচ্ছে আমাদের এই সুস্বাস্থ্য কেন্দ্র। তার সাথে আমাদের আরেকটা জিনিস যোগ হয়েছে, যেটা সবাই হয়তো এখনো এসে পৌঁছেনি এখানটায়, সেটা হচ্ছে মোবাইল মেডিকেল ইউনিট। আমরা হয়তো দেখেছেন এখানে আমরা একটা ক্যাম্প করেছিলাম, আমাদের এসেছিল মনে হয় সবাই। সেই মোবাইল মেডিকেল ইউনিটের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওইখান থেকে সবসময় ডাক্তারবাবু এখানে পাওয়া যাবে না, কারণ ডাক্তারবাবুর সংখ্যা কম সব জায়গায়, হসপিটালে আমাদের সবসময় ডাক্তারবাবু থাকতে হয়। তো এইখানে আমরা ডাক্তারবাবুকে নিয়ে আসছি ওই মোবাইল মেডিকেলে, সেখান থেকে এই দিদিমণিরা থাকছে, যাদের যখন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো দিদিমণিরা নোট করে রাখছে, তারপর ওই গাড়ি করে আসে সেই ডাক্তারবাবু সেটা ভালো করে পরিষেবা দিচ্ছে। তাই সেখানে ইসিজি ব্লাড টেস্ট সবই হচ্ছে, যতটা যেখানে যেগুলো না হয় সেগুলো আমরা ওইখানে করছি। এইভাবে আমরা পরিষেবাটাকে মানুষের কাছে নিয়ে যেতে চাই এবং তার জন্য আমাদের উদ্দেশ্য, তার জন্য আজকে আমরা এটা সূচনা করলাম। খুব শীঘ্রই আমরা চালু হয়ে যাবে, আমাদের একটু কাজ বাকি আছে, সেটা হয়ে গেলে আমরা এটা শুরু করবো। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনাদের সমস্ত সহযোগিতায় এই স্বাস্থ্যকেন্দ্রটা তৈরি হয়েছে, আপনাদের সাপোর্টে এই স্বাস্থ্যকেন্দ্র চলবে এবং দিদিদের বিপদ আপদে যেন আমরা থাকে, আর আপনাদের যে সমস্যা হয় তার জন্য আমরা আছি, আমাদের কাছে যোগাযোগ করবে, আমরা বলবো এইভাবে চলুক স্বাস্থ্যকেন্দ্র, আর সুস্বাস্থ্য আর বড় হয়ে আমাদের কাছে পরিচিতি পাওয়া। এই নিয়ে আমি বক্তব্য শেষ করি, ধন্যবাদ। এরপর আপনার সামনে কিছু বক্তব্য রাখছেন আমার ইদাস পঞ্চায়েত সমিতির দুই কর্মরক্ষ মাননীয় নাসার মোল্লা সাহেব। নমস্কার। আজকে এই আপনার 2 নম্বর অঞ্চলের নাগা গ্রামের যে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় চন্দন লক্ষ্মী মহাশয়, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং যিনি যে কর্মটাকে জ্ঞান করে রাখেন আমাদের বিএমএস সাহেব ডক্টর শান্ত মন্ডল, উপস্থিত আছেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, কৃষি কর্মাধ্যক্ষ থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে এবং এই অঞ্চলে এবং এই গ্রামের যে সমস্ত বাসিন্দারা আছেন প্রত্যেকে আমি ইন্দাস পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। একটা জিনিস বিএমএস সাহেব বলছিলেন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, সরকার আপনাদের দুয়ারে আসছে, দুয়ারে রেশন আপনাদের পাচ্ছেন, দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে মেডিকেল টিম আসছে এবং দুয়ারে স্বাস্থ্য কেন্দ্র। কারণ হচ্ছে আমাদের সংবিধানের যেটা বলা আছে, আমাদের 5টা মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, আজ থেকে 15 বছর পিছিয়ে যান, যদি আপনার বাড়িতে কোনো প্রসূতি মহিলা থাকতো, আপনাকে চিন্তা করতে হতো যে আমার প্রসূতি মেয়ে বা বৌমা বা যে হোক আপনার বাড়ির, তাকে আমি ইন্দাস হসপিটালকে হসপিটালে কিভাবে নিয়ে যাবো, তার জন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হতো। কিন্তু এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ব্যবস্থা করেছেন, আপনি 102 নম্বরে ভুল করবেন, আপনার প্রসূতি মহিলাকে নিয়ে গিয়ে ফুটফুটে একটি বাচ্চা দিয়ে আপনার গাড়িতে আবার গাড়ি করে আপনার বাড়িতে এবং তার ফল খাওয়ার জন্য কিছু পয়সা দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবে। আপনাকে চিন্তা করতে হবে না। স্বাস্থ্যসাথী কার্ড 5 লক্ষ টাকার আপনার, কারণ আমরা গ্রাম বাংলা, প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ, আমাদের কোনো কিছু অসুবিধা হলে, আমাদের রোগ হলে আমরা বড় বড় নার্সিংহোমে যেতে পারতাম না, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 লাখ টাকার আমাদের একটা গ্যারান্টি কার্ড দিয়েছে, যে কার্ডটার নাম স্বাস্থ্যসাথী কার্ড। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত ন্যায্য মূল্যে ওষুধের দোকান আছে, আপনি 30% দিলেই আপনি ওষুধ পাচ্ছেন। এত কিছু স্বাস্থ্য, এই যে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলো,
ইন্দাস ব্লকে 10টা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। একটু আগে ডিএমএ সাহেব বলছিলেন যে 5,000 পপুলেশন যেখানে সেখানে একটি করে সুস্বাস্থ্য কেন্দ্র। তার মানে কি, যে সরকার সে যেমন সমস্ত ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছাতে চাইছে, স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু মানুষ সে কাছে পৌঁছাতে যাচ্ছে। এইখান থেকে ইন্দাস আপনাকে একটা প্রেসার মাপার জন্য যেতে হবে না, এখান থেকে আপনাকে সুগার মাপার জন্য ইন্দাসে যেতে হবে না, আপনি এখানেই করতে পারবেন। যেটা বলছেন মেডিকেল ভ্যান, যেভাবে আমরা দুয়ারে রেশন দিই, যেভাবে আমরা দুয়ারে সরকার করি, সেরকম স্বাস্থ্য আপনার দুয়ারে পৌঁছাচ্ছে, আপনার গ্রামে আসছে। মেডিকেল টিম, মেডিকেল ভ্যান, সেই ভ্যানেতে আপনি আপনার সুগার থেকে আরম্ভ করে প্রেশার করে সবই কিছু চেক করতে পারবেন। আপনার ব্লাডের গ্রুপ আপনি করতে পারবেন। ডাক্তারবাবুর মতো ডাক্তার আসছেন যে আপনার বাড়িতে এসে, আপনার গ্রামে এসে, আপনার পাড়ায় এসে আপনার ট্রিটমেন্ট করে যাচ্ছে। তাই আমি আমার বক্তব্যকে নির্বাচিত করবো না। সরকার যেভাবে মানুষের পাশে থাকছে, আমিও আপনাদের কাছে আবেদন করব, আপনারা সরকারের পাশে থাকুন। এই তৈরি কথা বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইন্দাস পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় চন্দন দত্ত মহাশয়। সকলকে নমস্কার, শ্রদ্ধা। আজকে আমরা ইন্দাস ব্লকের আকু 2 নম্বর অঞ্চলের নাডরা গ্রামের সুস্বাস্থ্য ভবনের শুভ দ্বার উদ্ঘাটন, সেই উপলক্ষে আপনাদের সামনে আমাদের সৌভাগ্য 2-4 কথা বলা। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি প্রকল্প তার পরিকল্পনা অনুযায়ী তিনি যখন করে চলেছেন, তখন স্বাস্থ্যটাকে তিনি অন্যভাবে দেখতেও শুরু করেছেন। এই স্বাস্থ্য বিভাগকে তিনি সাজিয়ে তোলার জন্য পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে যেখানে 5,000-এর বেশি জনগণ আছে, সেখানে একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে। এর কারণ হচ্ছে, প্রথম, যে একবারে প্রত্যন্ত গ্রাম বাংলার যারা মানুষ, যারা স্বাস্থ্য পরিষেবাটা পেতে গেলে যাদেরকে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 25 কিলোমিটার দূরে কোনো ব্লক স্বাস্থ্য কেন্দ্রতে গিয়ে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত করাতে হতো, তাদের জন্যই এই আয়োজন। অর্থাৎ আমরা এই আকু 2 নম্বর অঞ্চলের নাররা গ্রাম, পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে, খরসি থেকে আরম্ভ করে, ঝিকনা থেকে আরম্ভ করে যে গ্রামগুলো আমরা আছে, সেই গ্রামের সমস্ত মানুষ, বিশেষ করে যারা বার্ধক্য, যারা আজকে প্রসূতি মা, যাদের বাচ্চা, তাদের জন্য এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের এখানকার যারা ম্যাডামরা থাকবেন, তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকারের নির্দেশ মতো সমস্ত ওষুধপত্র, ইঞ্জেকশন, তাদের টেস্টিং, এভরিথিং, এখানে সমস্ত কিছু ব্যবস্থা থাকছে। এটাকে আপনারা একটা ছোট্ট মিনি হসপিটাল বলতে পারেন। এখান থেকে আপনাদের যদি প্রয়োজন হয় তবেই ইন্দাস ব্লক হসপিটালে স্থানান্তর করা হবে, নতুবা আপনারা যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সেটা এখান থেকে পরিষেবা পাবেন। মুখ্যমন্ত্রীর স্বপ্ন হচ্ছে যে প্রত্যেকটা গ্রামে, বাংলার প্রত্যেকটা পরিবারের পাশে থেকে প্রত্যেককে সুস্বাস্থ্য, সুখাদ্য, সুবাসস্থান এগুলোকে প্রদান করা। এটা তিনি শুরু করেছেন এবং তা শেষ করার জন্য আগামী কয়েকটা বছর, 2-3 বছরের মধ্যেই দেখবেন এই পরিকাঠামো এমন একটা জায়গায় গেছে যখন আপনাদের খুব কম বর্ধমান কিংবা ইন্দাস কিংবা বাঁকুড়া মতো হসপিটালে যেতে হবে। আমরা চাইব মুখ্যমন্ত্রীর কাছে যে, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি গ্রামের মানুষের পাশে যেমন আছেন, একইভাবে গোটা বাংলা মানুষের পাশে যেমন আছেন, আগামী দিনে আপনি থাকুন। আমরা অন্তত গ্রামের মানুষরা যারা এতদিন, 1 বছর ধরে কষ্ট সহ্য করেছিলাম, তারা এবার যেন একটু ভালো, একটু যেন স্বাস্থ্যের একটু সন্ধান আমরা পাই, সুস্বাস্থ্য চিকিৎসা করার। এই পরিকাঠামো সেজন্য এটি খরচা 43,35,000 টাকা। এটা তৈরি হয়েছে
ইন্দাস পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে সম্মানীয় আমাদের এখানকার ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, বিএমআই সাহেব আছেন, স্বাস্থ্যের অধিকর্তা, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির আমাদের কৃষির কর্মাধ্যক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য জীবনদা আছেন, প্রধান আছেন, আপনারা আছেন। আপনাদেরকে একটা জিনিস শুধু আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের সম্পদ এটা সরকারের সম্পদ, মানে সমস্ত জনগণের সম্পদ। এই সম্পদটাকে রক্ষা করতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। এইখানে যারা সরকারিভাবে যারা এইখানে আপনাদের পাশে থেকে চিকিৎসা করবেন তাদের পাশে সব রকম সহযোগিতা করতে হবে, এদের কথা শুনতে হবে। আপনাদের জন্য কোনো সাজেশন থাকে, কোনো কথা থাকে, আপনারা সোজাসুজি বিএমআই সাহেবকে আপনারা ফোন করবেন বা লিখিতভাবে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা থাকবো আপনাদের পাশে। কিন্তু এইটার এই যে এত মূল্যবান একটা সম্পদ, নাগরা গ্রামে কেউ কোনোদিন ভাবেনি যে এতগুলি রাস্তা, প্রশস্ত রাস্তা, তার পাশে একটি সুন্দর সুস্বাস্থ্য কেন্দ্র, এইগুলো হবে, এটা আমাদের স্বপ্নাতীত। তাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাই সকলকে বলবো যে এই যে কর্মযজ্ঞ বাংলায় চলছে, এই কর্মযজ্ঞের সামিল আমাদের সবাইকে আগামী দিনে থাকতে হবে। আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে যে বাংলা কি ছিল আর আজকে বাংলা কি সুন্দর বাংলা তৈরি হচ্ছে। এই বাংলার এই ভূমিতে আমরা যারা আছি, যারা বাঙালি, তাদেরকে একটা জিনিসে অভ্যাস করতে হবে, আমাদের বাঙালি সত্তা, কৃষ্টি, আমাদের কালচার, এসব রক্ষা করতে হবে। আমরা পাশাপাশি হিন্দু, মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে যখন বসবাস করি, তখন আমাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব যেমন ছিল না, আজও যেন না থাকে। এই সুস্বাস্থ্য ভবনের এই শুভ উদ্বোধনে আপনাদেরকে তাই স্বাগত, সুস্বাগত। আপনারা পাশে থাকুন, সরকারের পাশে থাকুন, স্বাস্থ্যকর্মীদের পাশে থাকুন। এই বলে আমার কথা শেষ করছি। জয় হিন্দ।